বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে একটি রোগ নিয়ে আলোচনা করতেছি। সেই রোগটা হলো দাঁতের মাড়িতে ফোড়া, গাম অ্যাবসেস। এই ফোড়া হওয়ার কারণ কি? মাড়িতে ফোড়া হওয়ার কারণ দাঁত পরিষ্কার না রাখলে দাঁতের ফাঁকে খাদ্যদ্রব্য জমে এই রোগের উৎপত্তি হয়। যাদের পায়রিয়া রোগে দীর্ঘদিন ভুগতে থাকে, চিকিৎসা করে না, তাদের এই দাঁতের মাড়িতে ফোড়া হয়। শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন সি এর অভাবে হইতে পারে। দাঁতে টার্টার জাতীয় ময়লা পড়া এবং বীজাণু দূষণ ফলে মাড়িতে ফোড়া হইতে পারে। এই দাঁতের মাড়িতে ফোড়া হওয়ার লক্ষণ: দাঁতের গোড়াতে ক্ষুদ্র ছোট ছোট ফোড়া দেখা যায় এবং মাড়ি তখন ফুলে ওঠে এবং সেখান থেকে আস্তে আস্তে পুঁজ জমতে থাকে, বড় হয়ে এবং ফেটে তখন সমস্ত শরীরে রক্তের সাথে মিশে যায়। কখনো ফোড়া গাল দিয়ে বাইরেও চলে আসতে পারে। দাঁতে প্রচন্ড ব্যথা হয় এবং দপদপানি ব্যথা করতে থাকে, পুঁজ জমে ও ফুলে ওঠে। সামান্য সামান্য জ্বর থাকে, মাথা ধরা থাকে, যন্ত্রণা থাকে, বমি ও অস্থিরতাও দেখা দিতে পারে। তখন আপনারা মনে করবেন যে দাঁতের মাড়িতে ফোড়া। এর জটিলতা হলো মুখ থেকে রক্ত দূষিত হয়ে সেই রক্ত মাথার অন্যান্য রোগের সৃষ্টি আক্রমণ হইতে পারে, যেমন মেনিনজাইটিস নামক রোগেরও উৎপত্তি হইতে পারে। দাঁত ইনফেকশন থেকে আবার সাইনোসাইটিসও হইতে পারে। সুতরাং আপনারা যখন মাড়িতে ফোড়া দেখা দেয় তখন সুচিকিৎসার ব্যবস্থা নেবেন। আমাদের হোমিওপ্যাথিকে ভালো চিকিৎসা আছে। আপনারা আমার কাছে যদি পরামর্শ চান, আমি পরামর্শ দেব এবং সুচিকিৎসারও ব্যবস্থা করে দেব। আপনারা ভিডিওটি শেয়ার করে দেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।